Hi everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্কুল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের বরিশালের স্পেশাল গরুর মাংসের রেসিপি। বরিশালে সাধারণত এভাবেই গরুর মাংসটা রান্না করা হয়। এতে বাড়তি কোনো মশলার দরকার হয় না, ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজেই রান্না করা যায়। তবে এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য আমার আজকের রেসিপি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 2.5 কেজির মতো, 4টি মাঝারি সাইজের আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, টমেটো পেস্ট 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, 4 থেকে 5টা কাঁচামরিচ, 3 টুকরা দারুচিনি, 3টি এলাচ, 3টি তেজপাতা। এবার রান্নার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আস্ত গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নিব। মশলাগুলোর ফ্লেভার চলে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাগুলো। এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। তবে জিরা গুঁড়াটা আমি এখন দিইনি, এটি পরে ব্যবহার করব। এখন সব মশলাগুলো একসাথে নেড়েচেড়ে হাফ কাপ পানি দিয়ে একটু কষিয়ে নিব। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দেব টমেটো পেস্ট। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। দইটুকু মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দিয়ে দেব চুই ঝাল মশলা। তবে এটি অপশনাল, আপনারা এটি না দিলেও চলবে। মশলাটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এটি দিলে স্বাদও একটু বেড়ে যায়, তাই আমি এটি ব্যবহার করেছি। আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব।
মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে মিশিয়ে ঢেকে দিব। এই মাংসটা এভাবে বারবার ঢেকে দিয়ে রান্না করতে হয়, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে 1 কাপ পানি দিয়ে ঢেকে রান্না করব। সবশেষে কাঁচামরিচ ও জিরা গুঁড়া দিয়ে 5 মিনিট রান্না করে নিব। হয়ে গেল আমাদের বরিশালের স্পেশাল গরুর মাংস ভুনা। ওয়াও, কতটা ইয়াম্মি লুক এসেছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।